ফ্রান্স থেকে অনেক টাকা খরচ করে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান রাফাল কিনেছিল ভারত সরকার। তথ্য বলছে প্রায় ২৬টি যুদ্ধ বিমানের দাম ছিল ৬৩,০০০ কোটি টাকা। ৬৩ কোটি না, ৬৩,০০০, বুঝতেই পারছেন। আর ওই রাফাল বিমান যখন পাকিস্তান চিরা রাইখা দিল পাকিস্তানের যুদ্ধ বিমান দিয়া, দেন ফ্রান্সের এই রাফাল বিমান ব্যবসায় কিন্তু ধস নামছে। প্রশ্ন আসছে যে এই রাফালকে ঠকলো কে বটাই দিল? যেই বিমানটা বটাই দিছে এটার নাম হচ্ছে J-10C, আর এটার নামটা হচ্ছে J-10C ভিগোরাস ড্রাগন ফাইটার জেট। আর মজার বিষয় হচ্ছে এই বিমানটা চীনের তৈরি। এই মুহূর্তে চীনের যুদ্ধ বিমানের বাজার, অস্ত্রের বাজার আবার চাঙ্গা। কেন? পাকিস্তানের এই এবং ভারতের যুদ্ধের মধ্যে পাকিস্তানের ব্যবহৃত যে যুদ্ধ বিমানগুলো অধিকাংশই চীনা, এবং পাকিস্তান চীনের যৌথভাবে কিছু উৎপাদন করা। তো সেই জায়গাতে রাফাল বিমান J-10C যখন এটারে বড়াইছে, তখন J-10Cর মার্কেট ভ্যালু বাইরে গেল। আচ্ছা দেখেন ঘটনা কি এই বিমান। আর সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে, আমিও মনে করি আমাদের এরকম ২৬টা না, আমাদের ২৬০টা বিমান দরকার। টাকা লাগলে আমরা বিশ্বব্যাংক থেকে লোন নেবো, IMF থেকে লোন নেবো, প্রবাসীরা আমরা দেবো। সামরিকভাবে শক্তিশালী থাকতে হবে। আপনার পাকিস্তান ভারতের এই সংঘাতে আলোচনায় আসা J-10C ভিগোরাস ড্রাগন ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজকে আপনি বেশ কয়েকটা গণমাধ্যমে নিশ্চয়ই এই নিউজটা দেখছেন। তো আমরা একটু এই বিমানটার কি বলা হয়েছে জিনিসগুলো জানি, যেটা কি ভারতের আধুনিক ফাইটার জেটগুলোর মোকাবিলায় ২০২২ সালে পাকিস্তান এই অত্যাধুনিক ফাইটার জেটগুলো সংগ্রহ করে। আর আমরা যদি দেখি যে আপনার এই J-10C তৈরি করছে চীনের রাষ্ট্রায়ত্ত চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি মাঝারি ওজনের একক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধ বিমান, যার কাজ মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা। তবে এটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানার কাজেও দক্ষ, মানে মিসাইল টিসাইল ছোড়ার ক্ষেত্রে। দর্শক ২০০৪ সালে প্রাথমিকভাবে J-10C চালু হলেও এটার প্রযুক্তি সংস্করণ সামরিক দিক থেকে আমেরিকার তৈরি F-16 মতো উন্নত যুদ্ধ বিমানের সাথেই তুলনাযোগ্য। এটার বৈশিষ্ট্য নানান কিছু, যে আপনার আমরা যদি দেখি যে মূলত ককপিটের পিছনে দুটি ছোট পাখা, যা এই যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ এবং গতি বাড়ায়। আর 11টি অস্ত্র বহনের জায়গা, যুদ্ধ বিমানের বডিতে 5টি এবং প্রতিটি ডানায় 3টি করে আপনার ক্ষেপণাস্ত্র বহন করা যায় বা ছোটখাটো অস্ত্র। আর এখানে নানান ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, তারপর হচ্ছে রাশিয়ান ক্ষেপণাস্ত্র, অনেক কিছুই, মানে অল্পের মধ্যে বিশাল একটা অবস্থা। এছাড়া আকাশ থেকে ভূখণ্ডে হামলার 500 কেজির 6টি পর্যন্ত বোমা বা রকেট বহন করতে পারে। একই সাথে 10টি লক্ষ্য খোঁজে 4টিকে আক্রমণ করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি 100 কিলোমিটার দূর থেকে, যার কারণে ভারতের যুদ্ধ বিমানগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে বোঝাই যাচ্ছে। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং লেজার গাইডেড প্রযুক্তি এটাতে ফাইটার জেটটিকে শত্রুদের যে রাডার, মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে লুকাতে এবং লুকিয়ে নিখুঁত আঘাত হানতে সহযোগিতা করে। আর এইটার প্রাথমিক সংস্করণগুলোতে এখানে অনেক কিছু আমরা দেখছি, বিশাল এই যুদ্ধের ফিচার বইলে আসলে শেষ করা যাবে না। তবে আমরা যতটুকু দেখছি যে তো এই বিষয়টা কি পাকিস্তানের সাথে এই মুহূর্তে ভারতের যুদ্ধের পর এটার গুণাগুণ দেখে না। আপনাদের খেয়াল থাকার কথা, যখন আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছিলেন তখন আমরা শুনেছিলাম 10টি যুদ্ধ বিমান কিনছে চীন থেকে বাংলাদেশ। এ নিয়ে সেখানে নানান আলোচনা হয়েছে, সম্মত কোনো চুক্তি হয়েও গেছে। আর আমরা দেখলাম যে চীন থেকে এই 4.5 জেনারেশন যুদ্ধ বিমান J-10C সংগ্রহের ব্যাপারে আলোচনা আবারও চলছে। আর তুরস্ক থেকেও বাংলাদেশ আপনার বাইরাক্তার TB2 ড্রোন, যেটা অত্যাধুনিক প্রযুক্তির, এটাও আপনার ক্রয় করার জন্য নানান আলোচনা চলছে। এবং কি এগুলা যেই লেভেলে যারা ডিল করেন হয়তো ওখান থেকেই হবে। দরকার আছে আমাদের বর্তমানে সম্ভবত 212টা যুদ্ধ বিমান আছে, কিন্তু এগুলো খুব বেশি মানধাত্তা আমলের, লেটেস্ট মেশিন রাখতে হবে, তাই না? স্মার্ট বাংলাদেশ মেশিন থাকবে, স্মার্ট। আবার আমাদের কি বলে যে পাইলট থাকতে হবে, যুদ্ধ বিমান খালি কিনলে হবে না, এগুলোর জন্য দক্ষ পাইলট কতটা আছে, প্রয়োজনে বাংলাদেশের বাইরে থেকে ট্রেন করে আনতে হবে। তবে চুক্তি থাকতে হবে, ট্রেন হওয়ার পর আবার বিদেশের কোনো দেশে যে জয়েন করলে হবে না, বাংলাদেশে আসতে হবে ফিরা।
কারণ এরকম হয় অনেক সময় ট্রেন ট্রেনে পাঠায় পরে জায়গা পাইগা বইগা। তো এই যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেন, ইউক্রেনে অনেক অত্যাধুনিক প্রযুক্তির বিমান কিন্তু অনেকেই দিছে, কিন্তু পাইলট নাই, এটা ঠিক করার সাম নাই। হ্যাঁ, তো আমরা এগুলা কেনার আগে আমাদের ওই টেকনোলজি বা এগুলাকে যে সাপ্লাই করা বা ধরেন এই কানেক্টেড আর কি যা যা সেগুলো প্রস্তুত করতে হবে। আমিও মনে করি আমাদের সামরিক ভান্ডার অনেক উন্নত করতে হবে, অনেক। তাইলে আপনার কথায় কথায় কেউ ধমক টমক দেওয়া, ওই বুংবাং কথাবার্তা বলা, 2টা ড্রোন পাঠাইলে আমরা 4টে পাঠাই দেবো, সমস্যা কি? তো থাকতে হবে মেশিনারিজ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।